বলো জয় গুরু জয়
একবার নমো 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 গুরুবে
জনিতাই বাবা বাবা নদীর সামনে আজকের এই মহতী আয়োজন উপস্থিত দূর দূরান্ত থেকে আগত মহারথী সাধুগুরু বৈষ্ণব যথা নরূপী সেন আর নারী রূপে একটা শক্তির অংশ হতে আমার মাতৃজননী যারা আজকের আয়োজনে বসে আছেন এবং বহিরাগত গৃহে বসে যারা আজকে আমাদের আসরের এই কৃষ্ণ কথা বা দেবীর জীবন বৃত্তান্ত পাঠের আলাপনে যারা শ্রবণ করছেন বাবা আপনাদের মাঝে যারা আমার মাতা পিতার সময় আসর সূচনায় সবার শ্রী কোমলে পদবদ্ধ অদম দীনদাসের ভক্তিপূর্ণ প্রণতি গ্রহণ করবেন আর যারা আমার বন্ধু সম আমার সমবয়সী হয় আপনাদের প্রতি সকল মঙ্গলে যাবে গো চলিয়া বাবা একটু লক্ষ্য করবেন কীর্তন দাতাপক্ষ অর্থাৎ কর্তার ইচ্ছে আজকে কীর্তন দাতাপক্ষ সময় বেঁধে দিয়েছেন 1 ঘন্টার মধ্যে আসো শেষ করতে হবে অথচ আমাদের মুনি ঋষিরা বলছেন বাবা সনাতন অতীব পুরাতন প্রতিটি ধর্মের বয়সকাল পাওয়া যায় হিসাব করে কিন্তু সনাতন ধর্ম কোন দিন জন্ম হয়েছে মুনি ঋষিরা সাধনে বসে যার কোনো কুল কিনারা পাচ্ছে না আজকে কমিটির ভাগ্যবান সদস্যরা বলছেন 1 ঘন্টার মধ্যে আসরটা শেষ করতে হবে আমাদের সনাতনী এমন কিছু প্রশ্ন আসে অনেক সময় আসলে যে একটা প্রশ্নের সমাধান দিতে গেলে 2-2.5 ঘন্টা সময়েরও প্রয়োজন আছে তবে একটু বুঝবেন একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বাবা আমার এই নরদমের নামটা হচ্ছে ঝিনুক দাস তো আপনাদের সীতাকুণ্ড থানার অন্তর্গত দক্ষিণ বাঁশবাড়িয়া নরদমের বসবাস জানি না মায়ের কৃপা করুণ কৃপায় আমার প্রতি বশীভূত হলো এমন সাধুগুরু বৈষ্ণবের বৃন্দাবন ধামে দেবীর জীবন বৃত্তান্ত পাঠের জন্য নরদমকে নিমন্ত্রণ করি এটা আমার ক্ষমতা নয় এটা কার ক্ষমতা এটা নিশ্চয় আমার মা দেবীর ক্ষমতা না হয় আমি যে ছেলেটা গাছতলায় বাসতলায় বসে আমার বয়সী ছেলে যারা দেখা যায় তাস খেলে বাজে আড্ডায় বসে আছে আজকে আমাকে এখানে এত বড় সম্মান দিয়েছেন তৃণমূল সরকার বলে সম্বোধন করেছেন আজকে কীর্তন দাতাপক্ষ কমিটির সদস্য যারা রয়েছেন আর এখানে ভাগ্যবান যারা পিতারূপী যারা আমার মাতারূপী অর্থাৎ পিতা মাতার দায়িত্ব যারা পালন করছেন যারা আমাদের মতো সন্তানকে লালন পালন করে 20 তলা 50 তলা বিল্ডিং এ ফাউন্ডেশন রূপে দাঁড়িয়ে আছেন প্রতিটি সংসারে
ঠিক এমন মা বাবার চরণে আমি ভক্তিপূর্ণ প্রণতি জানাচ্ছি আমাকে এমন একটা আয়োজনে এত বড় একটা সম্মানের আসন দেওয়ার জন্য। রানীর সাম আমার প্রণামটা গ্রহণ করবেন, ছোট করে যাই। এসেছেন আজকে জীবন বৃত্তান্ত পাঠের আয়োজন। বাবা, আগের দিনে দেখা যেত শ্রাবণ মাস এলে 5-7 রমণী মিলে ঘরের দরজায় বসে সংকল্প করতেন শ্রাবণ মাসের মধ্যে পুঁথিটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ করবেন। বাবা, কি যুগ এলো, এখন আর আগের মতো দেখা যায় না। পুঁথির পাতায় যে কি আছে এখনকার রমণীরা এদিকে একটু দৃষ্টিও করে না। যা গেল এটা, তবু ভগবান বলছেন চালিয়ে যাও। সময় পাচ্ছে আমার ভগবানের কথাই সত্য। ভগবান গীতার মাঝে বলছেন যথামাং প্রবর্তন্তে কাংস্ততই উপজামেহ মম বর্তানুবর্তন্তে মনীষা পার্থ সর্বস্ব। অর্থাৎ ভগবানের তবু অভয় প্রদান করছেন যে যেখানে যেভাবে আমাকে ভজনা করে আমি ঠিক থাকে সেভাবে কৃপাদান করি। ভগবান কাউকে নিরাশ করে না, তবে একটু ভয় হয় আর কি। ভালো কাজের ফল ভালো, খারাপ কাজের ফল কোনোদিন ভালোর সাথে মেশে না। যাক, ছোট করে যায়। দেবীর নামটা হচ্ছে মনসা। মনসা কেন? কোন ভক্ত যদি এবছর দেবীর চরণে পড়ে, দেবীর কাছে কোনো আশা করে যান আগামী বছর আসতে আপনার মনস্কামনা মনের আশা পূর্ণ করতে পারে বলে দেবীর একটি নাম মনসা। তাই দেবীর চরণে প্রণাম জানাই। মা আস্তে কৃষ্ণ মুনি মাতা মাগো ভগিনী বাসুকৃষ্ণতা জরৎ কারুণী পত্নী ওমা মনসা দেবী নমস্তুতে। পরিচয় পর্ব শেষ করে এবার একটু করে পুঁথির ফাঁকায় যায়, দেখি দেবীর জীবন বৃত্তান্ত পাঠে কি লিখিল। একটু করে গুণ কীর্তন গায়। দেবীকে নিয়ে ভক্ত সমাজ বলছে যে দেবীর কৃপা নাকি আমার ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত বুঝতে পারেনি। দেবীর লীলাতে এত অফুরান্ত কার? দেবী মনসার। আজকে ভক্তগণ বলছেন আমার গোবিন্দ কি ওমা জানে তো বলি ভক্তগণ বলছে আমার গোবিন্দ নাকি দেবীর লীলা জানে না। ও ভবতারিণী রামের দক্ষিণ পদে
আসে না ফিরিয়া তাই সময় থাকতে মালা যত একান্তে বসিয়া এবার মালা কাটে মালা বকি মালার দিবানা এ মালা বাড়াইয়া দিল ভক্তের সম্মান বলে তুলসী সমান যত শাস্ত্রে ওরা তুলসী কাটিয়া যারা গলার মাঝে লয় এবার মালা কাটে মালা বকি মালার দিবানা ওই মালা বাড়াইও দেখো ভক্তের সম্মান ওরে তুলসীর মালা বাইরে যারা দলে থাকে বলে এক দুজন দূর হতে যমরাজা দেখে এবার যমরাজা দেখে বলে দুধের কাহিনী তুলসীর মালা যার গলায় লাগাইও সেখানে প্রভু রে নিতাই 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 বলছে শিবের নিকট ভীম হনুমান এবং 12 ক্ষেত্রের গণ ইন্দ্রের নিকট মেঘ পবন এবং কুবেরের নিকট মনসার যক্ষগণের প্রাপ্তি। বাবা দেখেন আজকে এখানে যদি এত বড় ফয়ার পাঠ করতে যাই কিছু মনে করবেন না। আজকে যে ভূমিকাটা রেখেছেন ভূমিকার মধ্যে দুটা প্রশ্ন করে গেছেন, যদিও পুঁথির মাঝে আমরা একটু কম পাঠ করি, আপনারা প্রশ্নের কথাগুলো অবশ্যই একটু শুনবেন, ভালো লাগবে। পুঁথির দিকে হয়তো একটু কম হবে, একটু লক্ষ্য করবেন। এখানে বলছে কি বিদায় হইয়া পদ্মা শিবের সাক্ষাৎ পুনরূপী বলে তারে জুড়ি দুই ভাব তুমি একা দিলে মন দিনা জুড়াইতে সবাই একা ব্যর্থ কেন নহে সংসারেতে এবার চন্ডিকা করিয়া গর্ব মরে বলে মন্দ ওরে সেই এবার বেচারা করে মম সঙ্গে দ্বন্দ্ব এবার আপনি সদয় চন্ডী তাদের অডিয়ায় প্রভু রে ওরে তুমি তুই মতে ডুবাবো করোনায় উপায় এবার শিব বলে নিয়ে যাও ভীম হনুমান ওরে তাহারা ডুবাইয়া দিলে ডিঙ্গা সহ্য খান ও দেখো এক জনে পারে যাবে 60 মাসিবারে যত খানো নাও হয় কোনো ভাবে ও বলে সমুদ্র ভিতরে যদি জম্পদিয়া ভরে ওরে সাগর উদ্ধারে বীর হনুমান ভবে প্রভু রে নামায় রে গয়া গঙ্গা নামায় রে কাশী তোমার বাড়ির কাছে বিষ্ণু দুয়ারে তুলসী গয়া কাশী যদি একটু নাহি যেতে পারো ওরে গঙ্গার জল তুলসিয়া বলিয়ে কৃষ্ণ বলে ডাকো ওরে গঙ্গার জল তুলসী যে জল হাতে নিতে হারে তাহার মতো বান্ধব নাই এ ভব সংসারে প্রভু রে নদীর উপস্থিত সাধুগুরু বৈষ্ণব আজকের ভূমিকাটা দিয়েছে বড় চমৎকার। একদিকে রেখেছে আদ্যাশক্তি চণ্ডী দেবীকে, অন্যদিকে রেখেছেন শিবকন্যা। আজকে যে আর জীবন বৃত্তান্ত পাঠে আমরা রত রয়েছি দেবী পদ্মাবতী, অর্থাৎ দেখা যায় দুইজনেই রমণী। আজকের আলোচনার মধ্যে দুই কুলে রমণী আলাপ হবে, একজন হচ্ছে চণ্ডী আরেকজন হচ্ছে মা মনসা। যাক আমার
শ্রদ্ধেয় বড় দাদা শ্রীযুক্ত বাবু কবিয়াল নিরঞ্জন ঘোষ মহোদয় লিখেছেন, সুদূর কুমিল্লা থেকে এসেছেন। দাদা কোন জায়গায় রয়েছেন বসিয়া, আমি আপনার অনুজ সূচনায় যাবার আগে আপনার ছোট ভাই জিনুক দাস আপনার চরণে একটা প্রণাম দিলাম দাদা চন্দন মাখিয়া। আমার প্রণামী গ্রহণ করে আমার জন্য একটু আশীর্বাদ করিবেন। আজকে যেন চণ্ডীর ভূমিকায় থেকে মনসার কথা বলতে পারি, একটু দেবীর কাছে আমার জন্য প্রার্থনা করিবেন। প্রণতি জানাইয়া এবার সাক্ষাতে যাই। ভাগ্য যে এত ভালো, আজকে মজুমদার বাড়ির জীবন বৃত্তান্ত পাঠে দেখা যায় এখানে একসাথে দুইটা চ্যানেলে উপস্থিত হয়েছে। একটা সেশন সুদূর বাসকালী থেকে সুরের সন্ধ্যা শ্রীযুক্ত বাবু দুনিয়ার সার্জি মহোদয়, আর একটা সেশন সীতাকুণ্ড থেকে মধুর ফেরিওয়ালা নামে যে চ্যানেল ফেসবুক পেজটা চালাচ্ছেন শ্রীযুক্ত বাবু সুমন চক্রবর্তী। উনি আজকে জানি না কি গুণে আমাদের কি পূর্ণ ফলে সে সুমন বাবু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে চ্যানেল যারা পরিচালনা করছেন আপনাদের দুজনকে আমাদের এই তীর্থমিয়া সমাজ থেকে একটা ভক্তিপূর্ণ প্রণতি জানালাম। আর আজকে প্রবাসী বাহিরে যারা বসে এই চ্যানেলের মাধ্যমে আমাদেরকে দেখছেন, যত ভক্তগণ আজকে মোবাইল হাতে নিয়ে বসে আছেন, ভাই আপনাদের জন্য আমরা দেবীর কাছে প্রার্থনা করছি। আপনাদের জীবনে যত দুঃখ দুর্দশা আছে, মনসা দেবী যেন সকলকে বিপদ থেকে মুক্ত করে একেবারে পূর্ণময় করে তোলেন। দাদির আসুন বাবা, এবার আলোচনায় যাই। প্রণাম দিয়েছে আমার বড় দাদার চরণে শ্রীযুক্ত বাবু নিরঞ্জন ঘোষ মহোদয়। উনি একজন গুণী ব্যক্তি। কেমন গুণী ব্যক্তি? উনি কবি গান করছেন, উনি বৌদ্ধ কীর্তন করছেন, উনি লীলা কীর্তন করছেন, উনি পাল্টা কীর্তন করছেন, উনি গাইছেন মনসাভূতি। যার মাঝে এত গুণ, তাকে তো দাদা এত অল্পতে সন্তুষ্ট করা যাবে না। আসলে গুণী ব্যক্তি। আমরা সচরাচর বলে থাকি যে পাহাড়ে চন্দন গাছ উঠে, চন্দন বৃক্ষের জন্ম যে পর্বতে হয়, চন্দন বৃক্ষের চতুর্দিকে নগণ্য গাছ জন্ম নিলেও নাকি ওই চন্দনের সুবাসে নগণ্য বৃক্ষ যারা থাকে তারাও নাকি চন্দনে পরিণত হয়ে যায়। ঠিক আজকে উনি হচ্ছেন একজন চন্দন বৃক্ষ সম। আমি দেখি আজকে রাতে ভক্তগণকে সঙ্গে নিয়ে আমি একটু চন্দনের সুবাস পেতে চাই, আমি একটু ওনার সুবাস পেতে চাই। তাই প্রণতি জানাইয়া এবার আর প্রণাম নাহি দেব। যখন মেয়ে বলে পরিচয় দিল, ধীরে ধীরে তাহার কথায় গমন করিব। এখন মেয়েকে নিয়ে একটু চিন্তায় আছি। কি জানেন, মেয়ে একটা গান করে গেছেন, কত সুন্দর দেখেন। বলছে সৎমা আমার দেখতে সুন্দর। আসলে গানটা ভালো হয়েছে। সৎমা আমার দেখতে সুন্দর গানটা করার পরে এবার বলছে ধীরে ধীরে, বাবা পৃথিবীতে সৎমা ভালো নেই আছে, নিজের গর্ভধারিণী জননীর থেকে ভালো আদর করে বুকে ধরে রেখেছে এমন সৎমা আমরা অনেক দেখেছি। মা মনসা, তুমি কোন জায়গায় বসে আছেন আমি তোমাকে বলি। আজকে রমণীরা বাবা, আপনারা কিছু মনে করবেন না, গুণের কথাগুলো তুলে ধরতে হয়, একটু মনে রাখবেন। পৃথিবীর মধ্যে কিছু আছে জননী আর কিছু আছে জননা। জননী আর জননার মধ্যে অনেক তফাৎ। আমি বলি তুমি জননীটাকে চিনে নাও আর জননীটাকে চিনে নাও। কেমন দেখো, যারা জননী বাবা এই সংসারে যাদের কোলে দুগ্ধপোষ্য বালক আছে, একটু লক্ষ্য করবেন তো, একটা মুখে দিয়েছে আমি এ করেছি, আর একটা হাত দিয়ে, এটা সন্তানের স্বভাব, এটা ভগবানের পক্ষ থেকে আদেশ। এই একটা খাবি আর একটা ধরে রাখবি, ধরে না রাখলে যদি আরেকজন এসে খেয়ে যায়। এই জন্য সৃষ্টিকর্তার আদেশ ক্রমে বাচ্চা স্তন একটা মুখে দেবে। আমিও করেছি, আপনিও করেছেন, আপনিও করছেন, যতজন এসেছেন মায়ের সাথে আচরণটা করে এসেছেন অবশ্যই। তখন বলছে দেখেন একটা মুখে আরেকটা হাতে। কিছু ছেলে মেয়ে আছে একটু দুষ্ট প্রকৃতি হয়, মাকে ধরাধরির মাঝে একটু আঘাত করে। কোন কোন মা আঘাত পেয়ে বলে বাবা, বাবার এমন কা করো, আমি তো ব্যথা পাচ্ছি। এটা কার কথা? জননীর কথা। বাবা আমি ব্যথা পাচ্ছি। আর যারা জননা
এনে সৌরভ দিবে রঙ গঙ্গে ও মা ফোয়া কইলে তো বহুত মোরা কইলে বুঝিনি ও মা মনসা সৎ মায়ের মধ্যেও ভালো মা আছে। সৎ মা বড় কথা নয়, আসলে জননী তুমি সন্ধান করো। জননার এই সংসারের প্রয়োজন তুমি জননী দেখো, জননী জননার কোনো প্রয়োজন নাই। মাদেরকে ডেকে বলে দিও, যারা সন্তানের বেদনা সইতে পারে না তাদেরকে রামপ্রসাদ ডেকে ডেকে বলছে, ওরে মা হওয়া কি মুখের কথা, শুধু প্রসব করলে হই না মাতা, না বুঝলে সন্তান বুঝে নাও। ওগো আমার মা মনসা, কোন জায়গায় রয়েছ বসিয়া, বললে আমি বলতে পারি এই সৎমা নয়, সৎমা নয়, তুমি একটা মনের মতো জননী খোঁজো। জননীর কাছে সকল কিছু পেয়ে যাবে। পৃথিবীতে যত সুখ দুঃখের ভাগিদার জননী। তুমি যদি বাহিরে কোথাও ভ্রান্ত প্রতীকের মতো ঘোরাফেরা করো তাহলে তুমি আসলে জননীর স্বাদ পাবে না। ছোট করে গেলাম, এবার ধীরে ধীরে তোমার প্রশ্নের দিকে যাই। আমাকে জিজ্ঞাসা করছে আমার মা মনসা, মা পৃথিবীতে তোমার রূপ বর্ণনা করতে গিয়ে দেখি, প্রতিটি গ্রন্থে দেখি কোন স্থানে তোমার হাত হচ্ছে 1000। বাবা জিজ্ঞাসা তো শুনবেন, বড় সুন্দর। কোন স্থানে তোমার হাত দেখি 500, আবার কোন স্থানে দেখা যায় তোমার হাত 100, কোন স্থানে 50, কোন স্থানে 18, কোন স্থানে 10, আরো নিচেও আছে। তুমি শিবপুরাণ বা চণ্ডী তত্ত্ব কথা দেখো, চণ্ডীর মধ্যে বলছে দেবী 108 বার জন্ম নিয়েছে, 108 বার মৃত্যুবরণ করেছে। এটা প্রমাণ কার কাছে? শিবের গলার মধ্যে একটা হারের মালা আছে, হার মানে আড্ডি। সতী যতবার মরেছে প্রতি জন্মে একটা একটা করে হার দেবাদিদেব মহাদেব রেখে দিয়েছে। যখন 108 পরিপূর্ণ হলো, শক্তি দেবীর হার দিয়ে মালা গাঁথে শিবের গলায় লাগাইয়া। এই প্রমাণটা পাবে কোথায়? শিবের গলার দিকে চাইলে একটা হাড়ের মালা। হাড়ের মালা মানে হাড্ডির মালা। এই হাড্ডিগুলো কার? আমার। তোমার কাছে যাক, এ গেল তোমার
এত হাত কেন লাগে? আমার মেয়ের জিজ্ঞাসা। বাহ, ভালো লেগেছে বাবা। পরের ঘরে যখন যাবে, মেয়ে তো আর জন্মে বাবার ঘরে থাকবে না, চিরদিন কি বাবার ঘরে থাকবে? পরের ঘরে যেতে হবে। যেমন বাবা আমরাও ছিলাম বাবার ঘরে। এই চণ্ডী দেবী দক্ষ রাজার মেয়ে সংখ্যা 62। আমরা বোন কয়জন? 62 জন। ও মানে বেগম বাঁচি আছে না? এখনকার যুগে আছে বাবা, আছে। আমি পরিচয় দিই। এখনকার যুগে একটা মেয়ে হলে মা বাবার চিন্তায় রাত্রি ঘুম আসে না। কেন ঘুম আসে না? 10 লাখ। মেয়ে যখন বড় হয়েছে, টাকা পয়সা বড় কথা নয়। টাকা পয়সা ধন দৌলত দিয়েও তো মেয়ে এখন সুখে নাই। টাকা পয়সা ধন দৌলত পরিপূর্ণ দিয়েছিল পরের ছেলের হাতে। দেখা যায় এত কিছু দেওয়ার পরও মেয়েটার কপালে সুখ নাই। এই চিন্তাই থাকে। মেয়ে বড় হলে মা বাবা ভাবে আমি এখন কন্যাদায়গ্রস্ত পিতা, একটা সুপাত্রের হাতে কখন জানি মেয়েটাকে সমর্পণ করব, তবে মা বাবার শান্তি। একজন মেয়ে। আর আমার বাবার ঘরে ছিল কতজন? 62 জন। শোনো মা জননী মনসা, এই 62 জন কার কার ঘরে আছে? কার কার ঘরে ঘর করছে? ধর্মলয়ে 10 কন্যা, রুদ্র 11। ধর্মকে দিয়েছে 10, রুদ্রকে দিয়েছে 11। কশ্যপ মুনির হাতে দিলেন কন্যা 13। 21 আর 13 34। অবশেষে 27 কন্যা চন্দ্রের হাতে দিল 61। আমার বাবা দক্ষ রাজা ভেবে দেখে আরো একটা কন্যা তার ঘরে রয়ে গেল। তাহার নাম সতী দেবী। শাস্ত্র মধ্যে কই, আমি দিলাম শিবের গলায় মেলা কথা মিথ্য। এই 72। মা শোনো, চঞ্চল হইও না। চঞ্চল হলে সমস্যা। এই জগতের সংসারে যে জননী চঞ্চল হয়েছে, জননীর স্তনভাণ্ডে নাকি 7টা দ্বার আছে দুধের, 7টা নাল। একটা নাল বন্ধ থাকে। কোন নাল? পৃথিবীতে 7টা গঙ্গা, 7টা গঙ্গা সৃষ্টিকর্তা জননীর স্তনের মধ্যে বন্ধন করে দিয়েছেন। 7টা গঙ্গার মধ্যে দেখুন 6টা গঙ্গার জল মিষ্টি, একটা গঙ্গার জল নোনা। এই নোনাদার বন্ধ থাকে। যখন মায়েদের মন চঞ্চল হয় তখন নোনাদার চালু হয়। এই নোনাদারের দুগ্ধ যখন ছেলে বা মেয়ের পেটে যাবে তখন মারা বলে ছেলের দুধ উঠেছে। এমন যদি কারো হয়ে থাকে, মারে ভগবানের চরণে করে ক্ষমা চাইবেন। আপনার বোধহয় কোন দিকে ভুল করেছেন, আপনার মনটা বোধহয় চঞ্চল হয়েছে। চঞ্চল যতক্ষণ হবে না ততক্ষণ নুনাধার চালু হবে না। নুনাধার যখন বাচ্চার পেটে যাবে আপনার বাচ্চার অবস্থা সিরিয়াস হয়ে যাবে। যাকে আপনারা বলছেন বাচ্চার দুধ উঠেছে, লক্ষ্য রাখবেন। তাই মা জননী শুনো দিয়া মন আর এক কথা জিজ্ঞাসিলে আরো সুন্দর মনের মতন। আমার বাবা দক্ষ রাজা, ওনার দাদু। আমার বাবা তার কি দেখেন দাদু বলে, মা তোমাদের বংশ পরিচয় সকল কিছু ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমার কাছে অসুন্দর লাগে। কি অসুন্দর? তোমার বাবার দেহটা মানুষের মতো, মুন্ডটা হচ্ছে মাইয়ারে এত সুন্দর লেখাপড়া শিখিয়ে। আচ্ছা বাবা, কথা কি সুন্দর করে বলা যায় না? মা জননী তোমাকেও তো পরের ঘরে দিতে হবে। খবরদার বাবার বাড়ি থেকে আচরণটা শিখে যাও, না হল পরের ঘরে গেলে তুমি গালি শুনতে হবে। বাবার বাড়িতে আচরণ শিখো। আমি একটু আগে বলেছিলাম মা বাবা হচ্ছে সংসারের ফাউন্ডেশন। ছেলেটাকে যদি ছোট থেকে যদি ফাউন্ডেশন শক্ত করে তুলতে না পারে, ছেলেটা বড় হলে ঝুঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। মা বাবাই সংসারের ফাউন্ডেশন ছেলে মেয়ের জন্য। বিদ্যালয় দালান কোঠা তুলেছেন বটে, যদি আপনার ফাউন্ডেশন যদি একটু ঠুনকো হয়, এটা দালান কোঠা উঠার পরে দেখবেন কোনো একদিন ভূমিকম্প এলে ধসে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি ফাউন্ডেশন মজবুত হয়, অনেক সময় ভূমিকম্প সেই বিল্ডিংটাকে কিছু করতে পারে না। এই জন্য বলি, আমি ফাউন্ডেশন তো এত বড় শক্ত, আমার ঘরে কি করে নিয়ে যে এলো
আচ্ছা, তবুও তোমার মনস্কামনা আমি পূর্ণ করব। তুমি জানতে চেয়েছো দাদুর দেহটা হলো মানুষের মতো দেখিবারে পাই, মুখটা কেন ছাগলের মতো দেখিলাম মশাই। ভালো লেগেছে মা তোমার কথা? ভালো লেগেছে বলে একই সোনার আলোয় মারে আমার জীবন ভরিয়ে দিল ও মনসা কাছে থেকো, কাছে থেকো। একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিল ও মনসা কাছে থেকো, কাছে থেকো। বাবা নিচ থেকে উঠি, আমি কেন 10টা হাত ধারণ করলাম? শিব ঠাকুরের মাথা কয়টা? শিবের এক নাম পঞ্চানন। নন নন শব্দের অর্থ হচ্ছে মুখ। একটু বুঝবেন কথাগুলো। হ্যাঁ, কথা শুনে খুব ছোট বাজাবেন, ভালো লাগবে। আপনাদেরও প্রয়োজন আছে। আপনারাও হয়তো গায়ক হবেন না, এটা বলা যাবে না। রাধের শ্যাম বুঝলেন? পঞ্চানন
পঞ্চমানি ৫ নন শব্দের অর্থটা হচ্ছিল যেমন রাবণের 10টা মাথা ছিল বলে তাকে দশানন বলে সম্বোধন করত। দশানন, নন মানে মুখ। আমার স্বামী দেবাদিদেব মহাদেবের মুন্ড ছিল 5টা, এই জন্য তাকে পঞ্চানন বলে ডাকত। বিয়ের আসর আমার একটু সাজে গেছিল, যার সাথে সারা জীবন কাটাবো আমি একটা মালা দিতে গেলে তার মাথা দেখি 5টা, এক মাথায় যদি আমি মালা দিলাম আরো 4টা মাথা খালি। তখন আমি মনে মনে কি কর্ম করিলাম, দেবী তোমার বাবার পঞ্চমুণ্ডে মালা দিতে আমি 10টা হাত ধারণ করিলাম, ওইখানেও আমার 10টা হাতের প্রয়োজন হয়েছিল। এবার আসো আরেকটু উপরে উঠো, আরেকটু উপরে গেলে বাবা আমাদের পৃথিবীর দিক কয়টা? 10টি। পৃথিবীর কয় দিক? 10 দিক। কি ফমাই হলো কি লেখাপড়া নগরে 10 দিক। এই কারণে আমাদের ফিকির নেই। পৃথিবীর দিক 10টা। যেখানে শক্তি নাই সেখানে ভক্তি নাই। শক্তি যেখানে বিরাজমান সেখানে ভক্তি পরিপূর্ণ। মনে রাখবেন, এখন যারা গার মধ্যে বল আছে লাগে যে খা ভাঙি ফেলে তুই, মানে পাহাড়টা আমি চূর্ণ বিচূর্ণ করে দেবো, কেন? গায়ের মধ্যে একটু শক্তি আছে। অথচ দেখা যায় দিন যেতে 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 যখন বৃদ্ধ বয়স আসে তখন ঘর থেকে বাহিরে যেতে কতবার 1000বার মা মা পাচ্ছি না। কেন? তুমি সময় থাকতে সময়ের কাজটা করোনি। এখন তুমি মা বলে ডাকলে তোমার মা তোমাকে কিছু করার আর ক্ষমতা নেই। এই জন্য বলে শক্তি, যেখানে শক্তি সেখানে ভক্তি। এই জন্য বলছে শক্তি থাকতে সাধন ভজন করো। শক্তি যখন চলে যাবে তখন তুমি কৃষ্ণ গুণকীর্তন করতে চাইলেও আর করতে পারবে না। কেন? তখন তোমার দেহ নিয়ে চলাফেরা করতে তোমার দশা ঘন্টা বেজে যাবে। ডেকে ডেকে বলছে সময় থাকতে, সময় গেলে সাধন হবে না। ও মনা, ও মনা, সময় গেলে তোমার প্রশ্নের সমাধান দিতে গিয়ে আপনাদেরকে একটু কিছু বলে যায়। এই জন্য বলি শক্তি থাকতে, কোন 80 বছর 90 বছর হয়েছে জিজ্ঞাসা করলে বলে আমি গুরু দীক্ষাটা নিতে পারিনি। আহারে কপাল। 90 বছর গত করলেন পৃথিবীতে জন্ম নিয়ে 10টা মিনিট আপনি গুরুদেবের কাছে দিতে পারলেন না। দীক্ষা ছাড়া যদি কোনো ব্যক্তি প্রাণ হারায় ওপারে গেলে নাকি যমদূতও ধরে না, বিষ্ণুদূতও ধরে না। কেন ধরবে? আপনার দেহটা তো অন্ধকার, গুরুর কৃপা আপনার দেহে প্রবেশ করে না। তাই বলি সময় থাকতে, তাই শুনো মা জননী শক্তি। পৃথিবীর 10টা দিক আমি দশক প্রহরণা হই, আমি পৃথিবীর 10টা দিক রক্ষা করি। আমার শক্তি ছাড়া পৃথিবী চলবে না। আরে পৃথিবীর কথা বাদ দাও, তুমি একজন মানুষকে দেখো। আমি শক্তিরূপী হয়ে কত জায়গায় বিরাজ করি। বাবা আমি যখন মুখে থাকি সাবাজানে গুসুর গুসুর সর্বণ শক্তি, পেটে গেলে আমি হজম শক্তি। দেখেন চোখে গেলে দৃষ্টি শক্তি, মুখে গেলে বচন শক্তি, দেখেন কানে গেলে আমি শ্রবণ শক্তি। এই জন্য তোমার কাছে প্রকাশ করে যায় এ সংসারে শক্তি ছাড়া কোন উপায়। শক্তির সাধনা করো। আজি আমারে আজে বাজে লোকই আজে বাজে বললে মায়ের মনে কষ্ট যাবে, মা বাবার মনে কষ্ট দিলে সমস্যা আছে। কি সমস্যা আমি তোমাকে বলে যাব। তোমার দেখা যায় তাহলে পৃথিবীর 10 দিক উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। দেখেন
অগ্নি, বায়ু, ঈশান, নৈরা, ঊর্ধ্ব, অধ। এই পৃথিবীর 10টা দিক আমি 10 হাতের শক্তি দ্বারা রক্ষা করি। এখানেও আমার 10টা হাতে প্রয়োজন আছে। তোমার কাছে আমি প্রকাশ করে যাই, যাই এ গেলেই আমার 10 হাত কেন ধারণ করি? আমি ধারণ করেছি শুধু পৃথিবীর রক্ষা করিবার আশায়। যাও 18 হাত। 18 হাত হচ্ছে চন্দ্রী শক্তি বা বাসন্তী শক্তি। বাসন্তী পূজা আপনাদের এখানে হয় কিনা জানি না। বাসন্তীর হাত কিন্তু 18। বাসন্তীর হাতের সংখ্যা 18। বাসন্তী পূজা কি মাসে হয়? চৈত্র মাস। প্রতিটি দেবতার পূজা একবার, শক্তি পূজা বছরে দুইবার। কারণ কি? দুইবারের কারণ কি? হ্যাঁ, সুতন্দা শুধু আমাদেরকে দেখাইলে হবে না। এই যে মহারতী ভক্তরা বসে আছেন, এই দাদা এই ভক্ত ছাড়া গায়কের কত 2 পয়সা কোনো দাম নাই। আসলে নেই। ভক্তদেরকে একটু দেখাবেন, কারণ কিছু কিছু ভক্ত বাহিরে বেশে বসে আছে। এই আজকের আয়োজন জানি কেমন ভক্ত হয়েছে, যদি একটু দেখাতো। আমাদেরকে গালি দিচ্ছে যারা ভক্ত সংখ্যা দেখছে না। হ্যাঁ, দেখাবেন। নিতাই নিতাই। আচ্ছা, ডাক গেল। এবার শুনো 18। আর বাবারে দেহের মধ্যে আবার ওর মোকাম আছে। মোকাম কোয়ান 18 মোকাম। বাবা 18 মোকাম। সাইয়ন তত্ত্ব সমৃদ্ধ জ্ঞান মঞ্জুরি। সুর মধ্যে সুরমণি, ব্রহ্মপাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেছেন অনুসতি, চক্ষু মধ্যে নাসিকাতে নিত্যানন্দ মধু করে প্রাণ, কর্ণে চৈতন্য গোসাই হয়ে সাবেদান, মুখেতে দেখেন ভদ্রাক বসি 32 যোগান, জিব্বাই নারদ মুনি বাজাই কুন্দল, জিব্বার নিচে বয়ে নদী কায়া গঙ্গার জল, আলো জিব্বাই সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠদেশে শ্রীকানায়, বাহুতে বলরাম, হস্ত মধ্যে শ্রী গোবিন্দ দানে অধিপতি, সপ্তদর্পে জগন্নাথ করেছেন বসতি, নাভি মধ্যে ব্রহ্মা সদায় করিতেছে লীলা, লিঙ্গ মূলে মহাদেব লইয়া চন্দ্রকলা, উচ্চতারে বসে আছে লালুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেরি বড় রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকামের তত্ত্ব গুলি জনে গায়। বলে 18 মোকামের তত্ত্ব যেই জনে জানে, নরনত্য দূরের কথা দেব লোকে মানে। আমি প্রতিটি দেহে এই 18 পূজার শক্তি দান করে থাকি। এজন্য আমার 18 পূজা। এবার আরেকটু উপরে যাও, তোমার কাছে প্রকাশ করে যায়। 50 হাত দিয়ে আমায় সেবা করেছিল তোমার বোধয় মা জননী, আজকে জানা নাই। যাক, সংক্ষেপে বলে যায়, বিস্তারিত বলতে গেলে আমার বোধহয় আসরের সময় শেষ। তবে প্রথম আসর আমি একটু কমিটির কাছে লিখে চেয়েছি, প্রথম আসর বন্দনা যখন আছে আমাকে একটু সময় বাড়িয়ে দেবেন। বলে আচ্ছা ঠিক আছে দাদা, আপনারে প্রথম আসর বাড়িয়ে দেওয়া যাবে, কিন্তু দ্বিতীয় আসর থেকে এরা যদি লিখে টিকে চাই বল কি জেনে কেন সময় বাড়াই দিনি। বাবারে আলোচনার বিষয় তো কি করতাম, সনাতন ধর্ম এবার তার ছোট বিষয় না। এটা কি ছোট? এটা ছোট না। এই জন্য বলছে সনাতন অতীব পুরাতন, যার কোনো কুল কিনারা নাই। মুনি ঋষি সাধনায় বসে ধ্যান যোগে জানতে চাইল, অকুল সাগরে হাবুডু কুল কিনারা পাওয়া যায় না। এই জন্য কমিটির কাছে একটু সময় ভিক্ষা চাইব, আমাকে যেন আগামী আসলে একটু সময় বৃদ্ধি করে দেন। যাক গেল, ছোট করে যায়। দেখো, আমাকে 50 সাতালা পূজা করেছিল কে? লঙ্কার রাবণ। কত বার? 50 হাত। তার উপরে যাও, আমাকে বিষ্ণুদেব পূজা করেছে। কোন দিন? যেদিন পূজা করে বিষ্ণু শক্তি আমার মাঝে বিরাজমান করেছেন। আমি কিন্তু আমার শক্তি নেই, আমার কাছে কোনো শক্তি নেই, আমি দেবশক্তি দ্বারা বাহাদুরি করি। তবে দেবশক্তি এমন একটা ভান্ডে নিক্ষেপ করেছে যেখানে দেবতার শক্তি কোনো অনাচার যাবে না। তার উপরে যাও, 100 হাত। তোমার কাছে প্রকাশ করে যাই, ফাতালপুরে একটা রাবণ ছিল, যাহার নাম অভিরাবণ, শাস্ত্র মাঝে গাই। 100 হাত বানিয়ে আমার সেবা করেছিল। আরেকটু উপরে যাও, তোমার কাছে প্রমাণ করে যায়, দেবাদিদেব মহাদেব কিন্তু আমারে পূজা করেছে, কারো কাছে জানাই 500। তার উপরে যাও, সৃষ্টিকর্তা ব্রহ্মা 1000। কে 1000 তালা পূজার আছে মনির মধ্যে তো হয় না?
একখানা মারে অমা মনসা বাজে একখানা পেপার পত্রিকা করিবে ব্যাপার হচ্ছে তো দুর্গার মাইয়া না আরে রে পৃথিবীতে তোমার দ্বারা যদি মা বাবার অপমানীয় হয় তাহলে তো অসুবিধা মা একটু পেপার পত্রিকা দেখবে প্রতি বছর শারদীয়া উৎসবের আগে কি করে পত্রিকার মধ্যে লেখে সমনি দত্তের হাট সাইয়দ নোয়াখালী দত্তের হাট ও হিবত মজুমদার বাড়ি সাইজা হারবা ওটা সন্তকরণ হচ্ছে দেখেন মজুমদার বাড়ির মধ্যে 1000 হস্ত দিয়ে এই কয়েক বছর ধরে মা দুর্গার পূজা হয় তোমার কাছে প্রকাশ করে যাই এই তো গেল একটি কথা প্রথম কথা তোমার কাছে সমাধান দিয়া যায় এবার আসো দ্বিতীয় কথাই আমার বাবার মুন্ড কেন ছাগল মুন্ড কি কারণে কি মুন্ড ছাগল না অসুবিধা নাই নাতিন যখন দাদুর সাথে একটু ঠাট্টা করতে পারে। হ্যাঁ? তো বাবা রে তুই আর বাবার কথা মাইয়ার না জিজ্ঞেস তুই তোমার দাদুর শাড়ি দিব ওই আস্তে 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 কইবা তুই নাতিন না তুমি আর বাবার কথা বুঝি মাইয়ারে জিজ্ঞেস কিতে আমি মাইয়া লই আমি দুঃখ পেলেও খুশি হলাম যে তুমি নিজের মুখে বললে যদি সবই তোমার অভিনয় সত্যি কোনো কিছু নয় আমি দুঃখ পেলে আমি দুঃখ পেলে আমি তুমি ছিলে শুধু রং করা ওই আমার ভুল বাড়াতে ভুলে গেতে ও তুমি এবার শুনো শুনো মা মনসা দ্বিতীয় প্রশ্নের কথা যে কথা শুনিলে মাঝে যাবে মনের ব্যথা ওরা সকলে তো জানে না কি কারণে ছাগমুন্ড সবাই কিন্তু জানে না আমি তোমায় ফাঁকি দেব না তোমায় ফাঁকি দেব না আমি তোমার কাছে বলে যাব বাবা সাগমুন্ড কেন দক্ষ রাজার আমি প্রকাশ করি একটু ছোট বাজাবেন কেমন কথা শুনুন বলছি কি দেখেন একদিন দেব সম্মেলন মানে ঋষি সম্মেলন আছে দেব সম্মেলন আছে মুনি সম্মেলন আছে দেবতার মধ্যে সর্বপ্রধান দেবাদিদেব মহাদেব একদিন দেব সম্মেলনের মধ্যে দক্ষ রাজা বসা
এই মনসা শুনো, যখন দক্ষ রাজা বসা, আরো দেখা যায় অনেক 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 দেবতা সেখানে বসে আছে। সবাই এসে দক্ষ রাজাকে কি করেছেন? প্রণাম করেছেন। একমাত্র দেবাদিদেব আইরে কারে প্রণাম না করে যায়? দক্ষ রাজারে। দক্ষ রাজারে প্রণাম না করাতে দক্ষ রাজার হৃদয়ে একটু ব্যথা পেয়েছেন। যখন ব্যথা পেল, মনে মনে রাগিতে লাগিল। সে দেবসভা ছাড়িয়া দেখো না দক্ষ রাজা বিদায় নিয়ে ঘরের মধ্যে গিয়ে প্রসূতির সাথে আলাপ করে। প্রসূতিকে আমার মা, অর্থাৎ দক্ষ রাজার অর্ধাঙ্গিনীর নাম প্রসূতি। প্রসূতিকে বলে আমি একটা যজ্ঞ করব। কি যজ্ঞ? বলে যজ্ঞটার নাম হবে দক্ষ যজ্ঞ। দক্ষ যজ্ঞের প্রয়োজন কি? বলে এই যজ্ঞের মূল কারণ দেবাদিদেব মহাদেবকে অপমান করা। দেবী শোনো, অপমান কি? আমি পৃথিবীর সকল দেবতাকে নিমন্ত্রণ করব, কেবলমাত্র দেবাদিদেব মহাদেবকে নিমন্ত্রণ করব না। তখন প্রসূতি বলে তাতে দেবাদিদেব মহাদেবের অপমান কোথায়? এই প্রসূতি, রমণী মানুষ আসলে কিচ্ছু জানো না, তোমাদের মাথায় কিচ্ছু নেই। বাবা আপনাদের না, আপনারা কিন্তু মনে কষ্ট পাবেন না। না না, যারা বড় আমার মেশোকে বাবা ডেকেছেন কোনোদিন? কি হয়? কি হবো জামাই? রাম রাম। ডাকেন নাই? অনেক ডেকেছেন, আজকে আমাদের সামনে বলবেন না। কি হবো? আমার মা যদি আমার বাবাকে বাবা না ডাকতো, আমি বাবা ডাক শিখলাম কি করে? প্রথমে মা, আমার বাবাকে প্রথমে মা বাবা ডেকেছে। আমার মাসিও ডেকে তো আজ ভুলে গিয়ে মিশানো করবেন। কইলে কব যায় ডাকি ডাকি ডাকি। মেশো কক্সবাজার চাকরি করে। আর ভাই দিবে বড় প্রথম ইয়ার এখন কথা তো বলতে পারে না, একটু একটু হাসে, এখনো কথা পরিষ্কার বলতে পারে। বৃহস্পতিবার আর মেশো বাড়িতে এই নোয়ার মাসি আর বাইরে কলত লই গাড়া দিয়ে মেশো দিয়ে বুঝে জানে তো দেখাতে মেশো গাড়ি তো নেননি। এনে মাসি শুরু করে যেত, বাবা নুনু ও বাবা 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 ওই 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 বাবা বাবা ডাকেছে কোনে ভাই ও ফুয়া মা বাবা। এবার কাছে কথা বলতে করে না না, তোমার বাবা আর আজ এই তেরা কথা না ওটা কি কত ডাক্তার নিজের কানুন নিলাম। এই জন্যে আর মেশো তদ্রুপ, আর মেশো আমরা বহুত মা ডাকি। এই জন্য আমাদের সেভেনের শ্রী যশোৎপদ গানে বলছেন, জন্ম আমার ধন্য হলো মা গো, কেন এমন করলে আকুল হয়ে আমার তুমি লাগবে না, সময় নেই, সময় কর করে যার কই। এই কারণে বলছে মাগো তোমার কথাই কথা বলি। আপনি মা ডেকেছেন বলে আমি শিখেছি, আমার বাবা মা ডেকেছে বলে আমি শিখেছি। তোমার কথাই কথা বলি, তোমার বাসায় লিখল লিখি। তো আপনারা ডাকবেন না তো কারা ডাকবে? লক্ষ্য করবেন। তখন প্রসূতির কাছে দক্ষ রাজা কয় সকলকে নিমন্ত্রণ করব, দেবাদিদেব মহাদেবকে নিমন্ত্রণ করার নয়। তুমি জানো না দেবেরও দেবতা যিনি, পঞ্চানন মহাদেব শিব তিনি। যদি সকলকে নিমন্ত্রণ করে দেবাদিদেব মহাদেবকে নিমন্ত্রণ না করি, এটা হবে পৃথিবীর মধ্যে মহাদেবের বড় অপমানিত। এই জন্য যজ্ঞটার নাম লিখেছে শিববিহীন যজ্ঞ। যে যজ্ঞে দেবাদিদেব মহাদেবকে নিমন্ত্রণ করা হলো না। এখন সকল দেবতাগণকে নিমন্ত্রণ করার জন্য কাকে পাঠাচ্ছেন? আর মধ্যে ঋষি আছে বিনা বাজায় গুনগুনা গুন, বিনা বাজায় নারদ ঋষি বিনা সুরে
সারা জগৎ নিমন্ত্রণ করলেও দক্ষ রাজার কাছে যায়। এই একজনের নিমন্ত্রণ করিবি আর তারে দেবাদিদেব মহাদেব মহাদেবের। আচ্ছা ঠিক আছে। এখন রাজবাড়ি তুমি বাইরে মনে মনে চিন্তা করো যে আগে যে শিবের কাছে যাই খবর গান করলি ভালো হইতো। হলি বাবা কি এবার হতে হয়ে নিয়ে অথচ নিষেধ করেছে দেবাদিদেব মহাদেবকে বলা যাবে না। না কথা আগে তারে বলি ভালো হইল। প্রথম নারদ কি কর্ম করিল? ও মামি, মামি ঘরে আছো? দেখে একবার দুর্গা খুশি হয়ে বেরিলাম। কিরে কি সমস্যা নারদ? তোর চন্দ্রবদনে আজকে মলিনতা কেন? মামিরে মনশান্তি নেই কে? পৃথিবীর মাথা যদি কেউ কাটি দিয়ে মনের মধ্যে শান্তি থাকে না। কি পৃথিবীর মাথা কাটি দিয়ে যায়? আর মামাও যে পৃথিবীর মাথা এবার আজ অপমান করার জন্য না, অপমান করার জন্য। কিন্তু কনেই আর না করনি কথা দিয়ে মানে নিতে আর কনে অপমান করে বেদ দেবতা উপস্থিত আছে। আহা কনে অপমান করে ঋণ করছে না। শিব ছাড়া কত যোগ্য হয় না, আবার যে কনে অপমান করে ঋণ করছে না কেন? অবশেষে বলছে তোমার বাবা দক্ষ রাজা কি অপমান? পৃথিবীর সকলে দেবগণকে নিমন্ত্রণ করিল, কেবলমাত্র দেবাদিদেব মহাদেবের ওই যজ্ঞের মাঝে নিমন্ত্রণ কবু না কো। সতী নারীর প্রতি পর্বতের চূড়া, অসৎ নারীর প্রতি দেখো ভাঙ্গা নাইয়ের গুড়া। সতী নারী আমি দুর্গা পতির অপমান শুনিয়া মনের মধ্যে আগুন জ্বলে। কি করব কি করব বাবার কথা দিয়াছি। সে যজ্ঞে আমি গিয়েছিলাম। বাবা সংক্ষেপে বলে যায় বুঝে নেবেন। আমার স্বামীর অপমানে আমি একসময় সেই বাবার যজ্ঞে গিয়ে নিজের দেহ কি করেছি? ত্যাগ করেছি। কোথায়? দক্ষ রাজার যজ্ঞের আগুনে। যখন আমি ত্যাগ করিলাম দেখিবারে পাই আমার দেবাদিদেব যখন নারদের মুখে এই সংবাদ পাই, নারদ ত্রিশীল ছুটে গিয়ে শিবের কহিল, শিব ঠাকুর ছুটে গিয়ে যজ্ঞশালায় আমার দেহখানা স্কন্ধে লইয়া নাচিতে লাগে। নাচিতে নাচিতে দেবতারা দেখিবারে পাই যদি দেবাদিদেব মহাদেব আর কিছুক্ষণ নৃত্য করে এই পৃথিবীর সাতলে যায়। সাতলে যাওয়ার আগে বিষ্ণুদেব তার চক্রকে স্মরণ করে যখন সুদর্শন চক্র সে দক্ষ রাজার বাড়িতে গেল, চক্র ধরে শিব নৃত্য করে চক্রের আঘাতে এই সতীর দেহ কেটে 51 টুকরা হয়েছিল। কয় টুকরা? আর বাংলাদেশও তো 2 কান হচ্ছে, পাকিস্তানও তো হচ্ছে। পৃথিবীর মধ্যে যেখানে যেখানে সতীর কাটা দেহ পড়েছে সেখানে সেখানে তীর্থস্থানে পরিণত হয়েছে। লক্ষ্য করবেন যখন সতী কাটলো দেখিবারে পাই এসো এই সতীর জন্য বীরভদ্র তোমার কাছে প্রকাশ করি। শিবের অপমান সইতে না পেরে বীরভদ্র দক্ষ রাজার মুন্ড কেটে দেখেন ছাগমুন্ড লাগাইয়া দিল শাস্ত্রে দেখা যায়। এই কারণে মাজননী তোমার কাছে প্রকাশ করে যাই আমার বাবার দেহখানা হচ্ছে মানুষের মতো, মুন্ডখানা ছাগমুন্ড শাস্ত্রে দেখা যায়। সংক্ষেপে বলিয়া গেলাম তুমি বুঝিয়া লইও। বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে, অল্প করে বলে গেলাম দুঃখ না পাইও। এতো তোমার দুটি কথা, অন্য কথা নাই। এবার যাবার সময় তোমার কাছে দুটি কথা জিজ্ঞাসিয়া। বাবা মনসা পূজা করতে মনসা পূজার গট দুয়া না মনসা পূজার গট তিনটে কেন এক জায়গার দেখছে এক জোড়া। আবার কোন কোন ভক্ত আছে যে উগ্র দিয়ে পূজা করে। এই দুয়া মুখ দুইয়ান ওই জায়গা উগ্র দিয়ে করছে হিবের ভিতর দেখে যে মুখ ফাঁসকান। এবার কি গড়? পঞ্চমুখী গড়। লক্ষ্য করবেন। এখন দেবী রে তোমার কাছে আমি তোমার পূজার মাঝে একটি কথা জিজ্ঞাসিয়া যাই। দেখি যে পঞ্চমুখী গড় জীবাদি পূজা করে সাইকের মুখ বাঁধা, একটা মুখ খোলা।
তো ডাইরেক্ট গট একটা মূর্তি বানাইলে বানানো হইতো সার্গের মুখের নমুনা দিয়ে রে এটা বন্ধ করে দেওয়ার কারণ কি? আবার কোন কোন জায়গা থেকে যে কুমারের ফল এখন ভুল করে ফেলা মুখ খোলা থাকিবার কথা একটা এখন থেকে যে ছিদ্র হচ্ছে কি হ এখন কি করে দেখেন, পুরোহিত ব্রাহ্মণ যারা আছে ওনারা পূজা করতে গেলে পুষ্প দিয়ে চারটা মুখে কি করো জসুল দিয়ে রে বন্ধ করে দিচ্ছি। এখন মা জননী তোমার কাছে জিজ্ঞাসিয়া যায়, তোমার পূজার মধ্যে এত রং তামসে কে আর এত তালি নিলি কে আর পূজার যাইছে ইয়ে তুমি তোমার মান পূজা তোমার ঘরের ভিতরে কচুর ভোপা বাসক পাতা বাঁশ পাতা এই বাইটিন পাতা এত পাতা দন করোনা বাজে উগ্র পল্লব দিলে কত নইবে কি পল্লব আসল যে পল্লব এই পল্লব দিয়ে যে তোমার ঘরের ভিতর নাই। এখনো দেবী আজকে যারা আছে তোমার মতো আসরে বসিয়া তারা কিন্তু জানতে চায় তোমার ঘটের মধ্যে তো তালিমালি কিসের লাগিয়ে এগুলো কেন দিয়েছো সেখানে তুমি নিষেধ করতে পারলে না? আর দুইটা গোত্র যথেষ্ট, আবার পঞ্চমুখী গরুর কারণ কি? এতই আমার প্রথমে কথা তোমার ঘরে রং এটাই আমার প্রথমে কথা তোমার ঘরে রই আরেক কথায় এমন সুন্দর বলতে ইচ্ছা হয় গেল। আরেক কথা শোনো, মনের মতো করে ভক্তগণকে বুঝাবে যাতে করে ভক্তগণের মনে আনন্দ লাগে গ্রন্থ সম্মত ভাবে। কারণ তুমি আমার মেয়ে, তোমার কোনো লেখাপড়া কম না করাই, বহুত লেখাপড়া করাই। মানুষ মরিলে যেমন লাশের মালিক দারোগা, মানুষ মরে গেলে এবার মালিক যমরাজ। একদিন আমি পৃথিবীর মাঝে দেখিবারে পাই তোমার কারণে তোমার দোষে পৃথিবীর মধ্যে 2.5 দিন কোন মানুষ মরে নাই। আবার বুঝো, মানুষ বাঁচা মারা যমরাজার হিসাব, অথচ পৃথিবীর মধ্যে এক সময় আমি দেখি 2.5 দিন তোমার কারণে কোন মানুষ মরে না। কি হয়েছিল তোমার সাথে জানতে ইচ্ছা হয়, ভক্তগণকে মনের মতো বুঝাইয়া যাবে। ও গো আমার মামুর সা কথা মিথ্যা আর লাগবে না, যাতে করে মানুষ শুনে শিগগিরে শিগগিরে যান কয় কি বুঝে আনন্দ পাই। তোমারই কার মনসা মানুষের যান ডাকে ডেকে কয় যে তোমারে তোমারই পরশে জীবন আমার চিরায়া
আসর শেষ, শুধু একটু একটা লাইন লাসারি করি, তোমার আসর তোমাকে দিয়ে যাব। কারণ বাবা ফয়ার ফরিয়া যদি না ফরে লাসারি, মনসা নাকি মারজে তারে আসারি আসারি। আয়া ফয়ার ফরলি লাসারি করতে হবে, নইলে কি ঘটনা ইয়ে ঘটিবি। আসারিটা হইলে আসারি ওমা চট্টেশ্বরী, এই তো মারে চট্টগ্রামে তোমার ঠিকানা। ওমা চট্টেশ্বরী, চট্টগ্রামে তোমার চট্টগ্রামে চট্টেশ্বরী, ওমা ঢাকায় আছে ঢাকেশ্বরী, কলকাতাতে জয় কালী মা। ওমা চট্টেশ্বরী, কালো যন্ত্র লইয়া হাতে সবার মঙ্গল গেতে, কাতে দেবী হইয়া পবন জান গিয়া ওরে ত্রিভুবন পর্যটিয়ে, ওরে যত সব নদ নদী আগে, কালিদহ সাগরেতে ওরে চলে সবে সত্তরেতে, ওরে না গেলে শিবের বিপি লাগে। ফটা ফটাইল মরে, ওরে তোমা সবে লইবারে, কালী দহে চল সত্তরেতে, ওমা বায়ু বায়ু গানা গেল, নদ নদী পেয়ে চলে, হায় হায় গো, ওরে পদ আসে বংশী দাস বলে। ওমা চট্টগ্রামে চট্টগ্রামে তোমার ঠিকানা, ওরে চট্টগ্রামে তোমার ঠিকানা, ওমা চট্টগ্রামে চট্টগ্রামে তোমার ঠিকানা। রাধের সাম উপস্থিত সাধুগুরু বৈষ্ণব বাবা দেখেছেন, জনে জনে আসরে এসে আমাকে কিছু আশীর্বাদ প্রদান করেছেন যারা। আসলে বাবা আসরে দাঁড়িয়ে একটা টাকা 1 লক্ষ টাকার সমান। জানি আমার কলকাতার উপর দেবী জ্ঞান দেবী সরস্বতীর কৃপা বশীভূত হয়েছে, ওনার হৃদয়ে আঘাত করেছে। টাকাটা ওনার পকেটে আর রাখতে পারলো না, আমার হাতে তুলে দিয়েছে। তো যাক, যাবার সময় আসলে তো দাদা আসলে কিছু দেওয়ার থাকে না, একটা কথা বলে যাই, সবারই উপহার আমি চিরদিন, আমি চিরদিন ও সবার উপহার আমি চিরদিন, আমি চিরদিন ও দাও জমিয়া, এই অলিয়া, ও দাও জমিয়া, ওরে জীবনে
সিট আছে নাকি না না কিছু হরিবল কতিপক তলনাথ দল বাইন্য অর্জন বসা পাওয়া বলি হাত বাইরকরণ মানে স্মরণ নয়, হাত বাইরকরণ মানে ভগবানের কাছে আত্মসমর্পণ করা। আপনার দিকে দিবার কথা আছে, অত আত্মসমর্পণ করলে বিপদে আর অন্যকে ফিরে দিবি। বলো, হরি হরি বলো।